ঢাকা এনাম মেডিকেল কলেজে প্রথম ভাইভাতে সিলেক্টেড। আসসালামু আলাইকুম। ডক্টর কনসালটেন্সি থেকে আমি আসাদুল্লাহ টিভি.বিডি ইউটিউব চ্যানেল থেকে আসাদুল্লাহ কনসালটেন্ট আছি তোমাদের সাথে। এমবিবিএস ভর্তি আর শেষ। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে এনাম মেডিকেল কলেজের আজকে মেধা ও ৭০ কোটার ভাইভা হয়েছে, এটা রেজাল্ট দিয়েছে। আলহামদুলিল্লাহ সকালে আমি ৯টা বাজে কলেজে গিয়েছি, এমনকি বিকাল যখন ৩টা বাজে আমি কলেজ থেকে রুমে আসলাম, খাওয়া দাওয়ার পরে যখন অবসরে ফোনটা হাতে নিলাম তখন কিন্তু অলরেডি ৮ জন সিলেক্ট হয়েছে। তার মধ্যে ৫ জনে কিন্তু আমাকে মেসেজ দিয়েছে যে ভাইয়া আলহামদুলিল্লাহ চান্স পেয়েছি এনাম মেডিকেল কলেজে মেধা ও ৭০ কোটায়। তো শুনে খুবই মানে মানে ভালো লাগলো। এই যে ৫ জন আমাকে মেসেজ দিয়েছে, ৮ জন সিলেক্ট হয়েছে। তো ওদের অনেক হেল্প করেছি, অনেক ভালো লাগছে। ওরা যে প্রকাশ করলো যে ভাই আপনি অনেক উপকার করেছেন। আমার হোয়াটসঅ্যাপ গ্রুপও আছে, সেখানে ১৭০ জনের মতো আছে। তো আজকে রেজাল্ট নিয়ে আমি কিছু কথা বলবো। তো তোমরা দেখো যে আমার এই স্ক্রিনে তোমরা দেখতেছো এনাম মেডিকেল কলেজে সিলেক্ট হয়েছে ৩২ জন, বুঝতে পারছো? ৩২ জন মেধা ও ৭০ কোটার জন্য কিন্তু ডাক পেয়েছে, মানে স্বাস্থ্য দপ্তরকে লিস্ট গিয়েছে। তো সেখানে ৫,০০০, ৬,০০০, ৭,০০০, 10,০০০, 11,০০০ সিরিয়াল পজিশন পর্যন্ত আছে। এখান থেকে যারা যারা কাগজপত্র জমা দিয়েছে সবকিছু ওনারা যাচাই বাছাই করার পরে কি করছে, সকালে ভাইভা নিয়েছে আজকে এনাম মেডিকেল কলেজে কর্তৃপক্ষ, গভর্নিং বডি। তো ভাইভা নেওয়ার পরে ওনারা যাদের মানে সবকিছু ঠিকঠাক আছে কাগজপত্র, এমনকি যাদেরকে যোগ্য মনে করছে, তো এখান থেকে ৮ জনকে চান্স করেছে। ৩২ জন থেকে ৮ জনকে 5% সিরিয়াস চান্স হয়েছে। তো ৮ জনকে চান্স নেওয়ার পরে ৩ জনকে ওয়েটিং এ রাখছে। হ্যাঁ, তো ৩ জনকে ওয়েটিং এ রাখছে, মানে এই ৮ জন থেকে যদি কেউ ভর্তি না হয় তখন এখান থেকে ধাপে ধাপে ১ জন ভর্তি না হলে এখন প্রথম জন চলে যাবে, ২ জন ভর্তি না হলে দ্বিতীয় জন চলে যাবে, ৩ জন ভর্তি না হলে তৃতীয় জন চলে যাবে। তো তোমরা দেখো যে এখানে মেধা ও ৭০ কোটাতে অনেক কিছু দেখে, অনেক কাগজপত্র দেখে। তো প্রথম যে চান্স পেয়েছে ওর মেরিট পজিশন কত ছিল, ওর নাম কি, ওর নামটা হচ্ছে তোমার ওর নাম হচ্ছে তোমার শাহিনুর হাসান, মানে শাহিনুর হাসান ওর নামটা। তো ওর হচ্ছে তোমার পজিশন ছিল ৬,৫৩৮। হ্যাঁ, তো ওর স্কোর ছিল ৭১.25। আর ২ নম্বর যেটা সেটা হচ্ছে লাকি আক্তার, তো ওর পজিশন ছিল ১০,৪৬২। ওর স্কোর ছিল ৭৫, বুঝতে পারছো? আর ৩ নম্বর যেটা সেটা হচ্ছে সাইফুর রহমান, ওর পজিশন ছিল মেরিট পজিশন যেটা ৮,২৭২। আর ওর স্কোর ছিল ৭৪, বুঝতে পারছো? আর হচ্ছে তানজিদ ইসলাম সানিজে, ওর স্কোর ছিল ৮,৯৯৪। আর ওর স্কোর ছিল ৬৯। আর ৬ নম্বর যে সে হচ্ছে রাজন আলী, তার স্কোরটা টেস্ট স্কোর পজিশন হচ্ছে ৯,৬৬৭। আর স্কোর ছিল ৬৯। তারপরে তোমার ৭ নম্বর যে আব্দুর রশিদ, ওর পজিশন ছিল ৬,০৫০। আর স্কোর ছিল ৭৬.৫০। আর ৮ নম্বর যে সে হচ্ছে তোমার মেহেদি হাসান সাকিব, তো ওর পজিশন ছিল ৫,৪০৩। আর ওর স্কোর ছিল ৭৬.25। এই ৮ জন হচ্ছে চান্স পেয়েছে, ভর্তি হতে পারবে। এই নির্দিষ্ট সময়ে ভর্তি ও কার্যক্রম সম্পন্ন করতে হবে। যদি সম্পন্ন না করে তখন কি করবে, এই যে ওয়েটিং এ ৩ জন রেখে দিচ্ছে। প্রথম জন হচ্ছে তোমার মরিয়ম আক্তার, ওর পজিশন ৬,২৭৬, স্কোর হচ্ছে ৭৬.25। আর ২ নম্বরটা যেটা আমিনুর ইসলাম, ওর পজিশন হচ্ছে ৬,৩২৪, ওর স্কোর ছিল ৭৫.25। আর ৩ নম্বর যেটা সেটা হচ্ছে সাবিকুন্নাহার সিমি, তো ওর পজিশন হচ্ছে ৭,২৪২। হ্যাঁ, তো ওর স্কোর ছিল ৭৪.25। এই ৩ জন কিন্তু ওয়েটিং আছে। তার মানে এখান থেকে যদি কেউ ভর্তি না হয় তখন ধাপে ধাপে ওদেরকে টানবে, ওদেরকে নিয়ে নিবে, বুঝতে পারছো? তো এই ছিল, অনেক ভালো লাগলো। সবাই মোটামুটি আমার চ্যানেলের সাবস্ক্রাইবার, এমনকি আমার স্টুডেন্ট সবাই মোটামুটি আমার সাথে ছিল। তোমাদেরকে বিভিন্নভাবে হেল্প করেছি, কাগজপত্র দিয়ে, হোয়াটসঅ্যাপে, এমনকি মেসেজে, ইউটিউবে, সর্বাত্মক আমি আমার চেষ্টা করেছি, পরামর্শ দিয়ে চান্স হয়েছে। আলহামদুলিল্লাহ ফ্রিতে তুমি ডাক্তারের একটা সুযোগ পেয়েছো। আজকে তোমার জন্য ঈদ, আজকে তোমার মহাখুশি। দীর্ঘ ১২ বছরের পরিশ্রম তোমার আজকে সফলতা পেয়ে গেলে। ডাক্তার হওয়ার যে স্বপ্ন, সাদা অ্যাপ্রন নিচে তো ঝুলানোর যে তোমার স্বপ্ন, এমনকি তুমি নামের আগে যে ডাক্তার লিখতে পারবা, এটার মতো মহাখুশি আজকে তোমার জীবনে একটা অন্যরকম একটা অনুভূতি। সরকারিতে চান্স পেলে তোমার যে অনুভূতি, যে আনন্দ উল্লাস, আজকে ঠিক একই ঘটনা। তো এই ছিল। আর ওয়েটিং থেকে ৩ জন, ওনাদের ইনশাল্লাহ চান্স হয়ে যাবে। এখান থেকে যদি কেউ ভর্তি না হয়, ওদের যদি অন্য মেডিকেল কলেজে ভর্তি হয়, ওরা অন্য মেডিকেল কলেজে চলে যাবে। তো এই হচ্ছে বিষয়টা। তো সকলের জন্য শুভকামনা রইল। আস্তে আস্তে সব মেডিকেল কলেজের কিন্তু ভাইভা নিচ্ছে। হ্যাঁ, আরো বিভিন্ন কলেজের থেকে আমাকে স্টুডেন্টরা চান্স পেয়েছে, যেমন রংপুর প্রাইম মেডিকেল কলেজ থেকে এখনো ৪-৫ জন আমাকে নক দিয়েছে যে ভাইয়া চান্স হয়েছে, আলহামদুলিল্লাহ। তারপর সিলেটের পার্ক ভিউ মেডিকেল কলেজ থেকে ২-৩ জন আমাকে নক দিয়েছে যে ভাই চান্স হয়েছে, আলহামদুলিল্লাহ। তারপরে হচ্ছে তোমার আবদিন উমেন্স মেডিকেল কলেজের আজকে একজন নক দিয়েছে যে ওর চান্স হয়েছে গতকালই। তো সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইল। সবগুলি মেডিকেল কলেজ কিন্তু আগামী ১ সপ্তাহের মধ্যে কিন্তু ভাইভা কমপ্লিট করে ফেলবে, তোমাদের চান্স হয়ে যাবে, সফলতা তোমার ইনশাল্লাহ দেখতে পারবে। ফ্রিতে ডাক্তার হওয়ার অনুভূতি যেটা, এটা তুমি ফ্রিতে পড়ার সুযোগ পাচ্ছ, এক হিসেবে সরকারিভাবে বলা চলে। তো এই ছিল, সকলের জন্য শুভকামনা রইল।
যা যা বলছি আমি সেভাবে যা যা করছো, চান্স হয়েছে আলহামদুলিল্লাহ, নিজের কাছে ভালো লাগতেছে, নিজেকে ধন্য মনে করতেছি। তোমার একজন ডাক্তার হওয়ার ক্ষেত্রে আমি সহায়ক হিসেবে কাজ করেছি, এখান থেকে আমারও ইনশাল্লাহ সদগায়ে জারিয়া হিসেবে একটা সওয়াব ইনশাল্লাহ পাবো, সর্বাত্মক হেল্প করেছি। তো সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। যাদের ভাইবা আছে নির্দিষ্ট সময় ইনশাল্লাহ 4টা কলেজ থেকে কোনো না কোনো কলেজে চান্স হয়ে যাবে ইনশাল্লাহ। এদেরকে চান্স দিয়েছে গভর্নিং বডি, অনেক কিছু গবেষণা করে দেখে যাচাই করে কিন্তু চান্স দিয়েছে। মানে এখানে অনেকেরই মা বাবা নাই, বুঝতে পারছো, অনেকেরই অনেক প্রকৃতপক্ষে এতিম, এমনকি পজিশনে দেখতেছে অনেক ভালো। তো বাকিদেরও চান্স হয়ে যাবে ইনশাল্লাহ। এই 330 জনে আমার চ্যানেলের সাবস্ক্রাইবার, 330 জনে আমার সাথে যুক্ত আছে, হোয়াটসঅ্যাপে অনেকভাবে তোমাদেরকে হেল্প করেছি। আমাকে অবশ্যই ভুলে যাবা না ডাক্তার হওয়ার পরে, অবশ্যই তোমাদের দোয়াতের জন্য আমি বেঁচে থাকি সারা জীবন। হ্যাঁ, এমনকি যারা জেনারেল কোটায় ভর্তি হচ্ছ তাদের দোয়াতের জন্য আমি, তোমাদের মা বাবার দোয়াতে, তোমাদের দোয়ার মধ্যে আমাকে রাখি ইনশাল্লাহ। যখন দুনিয়াতে থাকবো না, এই কন্টেন্ট কিন্তু থাকবে, এই পরামর্শ কিন্তু থাকবে দুনিয়াতে, সেগুলি দ্বারা ভবিষ্যৎ পরের প্রজন্মও কিন্তু উপকৃত হবে। আর যারা চান্স পেয়েছো, চাইলে মেধা অসুস্থ করে যাদের চান্স পেয়েছো এমনকি পাবা, এমনকি হবে, তোমরা চাইলে তোমাদের সাক্ষাৎকার এমনকি ডাক্তার হওয়ার সফলতা গল্প asadullah.tv.bd জানাতে পারো। আমি তোমাদের সাক্ষাৎকার নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, যারা ঢাকার আশেপাশে জেলাগুলিতে আসো, ঢাকাতে আসো। তো এই ছিল, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।